প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি 2 নং সৃজনশীল প্রশ্ন। মাহি পঞ্চম শ্রেণীতে পড়ে। সে একেবারে সবজি খেতে চায় না। কিছুদিন ধরে সর্দি কাশি ও জ্বরে ভুগছে। কয়েকদিন যাবৎ সে রাতে ভালো দেখতে পায় না। তার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তাকে খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলেন। ডাক্তার তার মাকে মেয়ের চোখে কম দেখার কারণ ব্যাখ্যা করলেন এবং রঙিন শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন। প্রথম প্রশ্ন, পুষ্টিহীনতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মাহির কি রোগ হয়েছে? তৃতীয় প্রশ্ন, ডাক্তার তাকে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন কেন? এবং সর্বশেষ প্রশ্ন, মাহির কি করা উচিত? তোমার এ ব্যাপারে যুক্তি কি ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পুষ্টিহীনতা কাকে বলে? পুষ্টিহীনতা হল শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব বা ঘাটতি। সহজভাবে বললে, যখন শরীর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় তখন তাকে পুষ্টিহীনতা বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, মাহির কি রোগ হয়েছে? মাহি শাকসবজি না খাওয়াতে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়েছে। টাটকা সবুজ শাকসবজি ভিটামিন এ এর উৎস। চোখে ভিটামিন এ এর ঘাটতি থাকায় রাতে ভালো না দেখা অর্থাৎ রাতকানা রোগ হয়। উদ্দীপকে মাহি রাতে ভালো দেখতে পায় না, সুতরাং মাহির রাতকানা রোগ হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, ডাক্তার তাকে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন কেন? ডাক্তার মাহিকে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন কারণ এগুলিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ, বিশেষ করে ভিটামিন এ, যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতকানা রোগ হচ্ছে এমন একটি চোখের সমস্যা যেখানে একজন ব্যক্তি অন্ধকারে বা কম আলোতে ভালোভাবে দেখতে পারে না। সর্দি কাশি ও জ্বর খুব সাধারণ সমস্যা হলেও অসাবধানবশত ও অপুষ্টি এগুলোকে বাড়িয়ে দিতে পারে। উদ্দীপকে মায়ের সমস্যাগুলো হলো রাতে ভালো না দেখা অর্থাৎ রাতকানা, সর্দি কাশি ও জ্বর। ডাক্তার তাকে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিলেন কারণ ভিটামিন এ এর ঘাটতি পূরণের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, সুস্থ চোখ, ত্বক ও হাড়ের জন্য। ডাক্তার বুঝেছেন মাহির রাতকানা ও অসুস্থতার কারণে ভিটামিন এ ও অন্যান্য পুষ্টির অভাব, তাই তিনি রঙিন শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন। সর্বশেষ প্রশ্ন ছিল, মাহির কি করা উচিত? তোমার এ ব্যাপারে যুক্তি কি ব্যাখ্যা করো। মাহির রাতকানা, সর্দি কাশি ও জ্বরে ভুগছে। রাতকানা একটি প্রতিরোধযোগ্য রোগ যা সাধারণত ভিটামিন এ এর অভাবে হয়। এর পুষ্টিকর খাবারের অভাবে সর্দি কাশি ও জ্বর হয়। মাহির ব্যাপারে আমার মতামত ও যুক্তি হল, মাহি রাতে ভালো দেখতে পাচ্ছে না, এটি রাতকানা রোগ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সহজে সর্দি কাশি হয়। শাকসবজি ও ফলমূলে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ লবণ রোগ প্রতিরোধে সহায়তা করে। মাহি শাকসবজি না খাওয়ায় তার খাদ্য তালিকায় ভারসাম্য নেই। এটি অপুষ্টি ও নানা সমস্যার জন্ম দিতে পারে। সুষম খাদ্যই একমাত্র
একমাত্র উপায় শরীর সুস্থ রাখার। সুষম খাদ্য না খেলে মায়ের শরীর দুর্বল থাকবে এবং সে সহজেই অসুস্থ হবে। মায়ের উচিত অভিভাবকের সাহায্যে ধীরে ধীরে শাকসবজির প্রতি আগ্রহ গড়ে তোলা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। সুতরাং মায়ের উচিত নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে ধীরে ধীরে শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। এরই সাথে ১৩তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।